ত্রিপুরা জনজাতি এলাকার অধিকার এবং টিটিএডিসির ভিলেজ কমিটি নির্বাচনের আগে কাঙ্ক্ষিত স্বায়ত্তশাসন এবং সাংবিধানিক অধিকার নিয়ে দিল্লির দরবারে নিজেদের বার্তা স্পষ্ট করল ত্রিপুরা মথা। দিল্লিতে আয়োজিত শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক এবং শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ বিক্রম দেববর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ত্রিপুরাদের অধিকার এবং তাদের আবেগের প্রশ্নে বিন্দুমাত্র আক্ষেপ করবে না ত্রিপুরা মথা। ভিলেজ কমিটি নির্বাচনের আগেই বহুদিনের এই দাবির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ চায় ত্রিপুরা মথা। দিল্লিতে আয়োজিত শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে এবং ত্রিপুরার রাজনীতিতে এর কি প্রভাব পড়বে জেনে নিন বিস্তারিত। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হলো দেশের রাজধানী দিল্লিতে। স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের আগেই ত্রিপুরা মথা তাদের দীর্ঘদিনের দাবি আদায় এবং জনজাতিদের সাংবিধানিক অধিকার ইস্যুতে নিজেদের অবস্থান আরও জোরালো করল। দিল্লির এই হাই প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, সংগঠন মহামন্ত্রী বি.এল. সন্তোষ এবং উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্রের মুখোমুখি হন ত্রিপুরা মথার প্রধান প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সঙ্গে ছিলেন অভিজ্ঞ বিধায়ক রঞ্জিত দেববর্মাও। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল ত্রিপাক্ষিক চুক্তি ও সময়াবদ্ধ বাস্তবায়নের রূপরেখা। বৈঠক শেষে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা স্পষ্ট জানিয়ে দেন ত্রিপুরাদের অধিকার, স্বায়ত্ত শাসন এবং আবেগের প্রশ্নে ত্রিপুরা মথা এক চুলও আপোষ করবে না। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ত্রিপুরা জনজাতি অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অধিকার ও স্বশাসিত কাঠামোর বাস্তব রূপায়ণ চায় তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিলেজ কমিটি নির্বাচনের মুখেই দিল্লিতে মথার এই কড়া অবস্থান রাজ্যের শাসক জোটের উপর নতুন করে চাপ সৃষ্টি করল। এখন দেখার কেন্দ্রের তরফ থেকে এই ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়নে কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।